আমতলায় অভিষেকের বন্ধ কার্যালয়ে বুলডোজার, কড়া নিরাপত্তায় প্রশাসন। দক্ষিণ 24 পরগনার আমতলায় শনিবার সকালে দীর্ঘদিন বন্ধ থাকা একটি কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে প্রশাসন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। প্রশাসনের দাবি, ভবনটি অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করে আগে নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে কেউ সাড়া না দেওয়ায় সরকারি নিয়ম মেনে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয়ভাবে কার্যালয়টি লিপস অ্যান্ড বাউন্স অফিস নামে পরিচিত এবং প্রশাসনের দাবি সংস্থাটির মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মায়ের নামে ছিল। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকা জুড়ে কড়া পুলিশি নজরদারি বজায় রাখা হয়েছে। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে দুদিন আগে, আজকে 18 তারিখে। দুদিনের মধ্যে একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। যারা প্রশাসনকে ব্যবহার করে মিথ্যে মামলায় কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে, আমরা প্রায় 2 মাস ধরে এখানে মমতা ব্যানার্জির বাসভবনে এবং তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল অফিসে রয়েছি। প্রায় 1000 জন কর্মীর বেল, অ্যান্টি বেল আমরা করিয়েছি, বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছে। যখন একটা কেস সাবজুডিস রয়েছে, একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ, আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের কাছে। যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। কথা দিয়ে গেলাম। বিজেপি নেতারা লাড্ডু বিতরণ করছে দোকানে গিয়ে, করুক, তার মানে বিজেপির নেতারাই এর পিছনে রয়েছে। প্রত্যক্ষ বা পরোক্ষ মদত বিজেপির নেতাদের রয়েছে, বিজেপির নেতারা ঘোষণা করে দিচ্ছে এবং তাদেরকে উইটনেস হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে। আজকে সেই পার্টি অফিসের ভিতরে যদি কিছু প্ল্যান্ট করে দেওয়া হয়, তার দায় কার? যিনি আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন, 2 বার লেজে গোবরে হেরেছে, তাকে উইটনেস হিসেবে বিজেপি নিয়ে গেছে। পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে, ভিতরে যখন মালপত্র নিয়ে আসা হচ্ছে, বিজেপির গেরুয়াধারী
গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পরা গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। আমরা এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে, সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন সকলকে আমি ধন্যবাদ দেব, যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল, যে এই অবৈধ বিল্ডিংটাকে সেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল, এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো, এবং এরপর আস্তে আস্তে সব হবে, এবং একদম সর্বশেষে ভাইপোকে গারদে পোড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা, এবং আশা করব বিচার ব্যবস্থা এবং প্রশাসন আমাদের বিশ্বাস আছে, এবং আমাদের সেই স্বপ্ন সফল হবে।